হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গাইজ, আজকে আছে আমার একটা ফ্রেন্ডের ছেলের অন্নপ্রাশন। তো আমি রেডি হয়ে গেছি আর এটা হয়েছে আমার ফাইনাল লুক। তো যেহেতু গরম পড়ছে তার জন্য আর শাড়ি পরলাম না, তো ভাবলাম সালোয়ার পরে যাই। আর মিমো বলছিল যে এই স্যুটটাতে নাকি আমাকে ভালো লাগে। তো পৌঁছে গেছি আর প্রথমে দেখো বাড়িতে ঢোকার সাথে সাথে এখানটায় রাধা মাধবের দর্শন হয়ে গেল। তারপর এখানটায় বসে একটু রেস্ট করছিলাম আর এর মধ্যে ফ্রেন্ডটা আমাকে কোল্ড ড্রিঙ্কস খেতে দিয়ে দিল। আর এখানটায় মিমো দেখো সবার সাথে বসে হেসে হেসে গল্প করছে। তারপর চলে গেলাম খেতে। আর মেনুতে আজকে ছিল ডাল, একটা ভাজি, পনির, পকোড়া ছিল, দই ছিল, মিষ্টি ছিল। তো তারপর চলে এলাম বাড়িতে। আর বাড়িতে এসে এক ফোঁটাও রেস্ট করি না, কারণ আজকে তো রথের মেলা। তার জন্য আমি, দিয়া, পূজা তিনজনে মিলে চলে যাচ্ছি রথের মেলা দেখতে। আর দেখো ফাইনালি বেরিয়েও পড়েছি। প্রচণ্ড গরম লাগছিল কিন্তু কিছু করার নেই, কারণ এসে নিয়ে আমি রেস্ট করার সময় পাইনি, কারণ ওরা খুব তাড়া দিচ্ছিল। তো দেখো ফাইনালি আমরা পৌঁছে গেছি। আর আজকে মেলাতে এত ভিড় ছিল যে কি বলবো। এসে পরে ভাবছি যে না না আসলে হয়তো ভালো হতো, কিন্তু না আসলে হয়তো অনেক কিছু মিস করে যেতাম। দেখো এই মেলাতে এত সুন্দর সুন্দর দোকান এসছে যেখানটা হ্যান্ডমেড জিনিস পাওয়া যাচ্ছিল আর পুরো ছোটোবেলাকার স্মৃতি মনে করে দিচ্ছিল। দেখো দিয়া তো এখানটায় খেলা শুরু করে দিয়েছে বসে। তো এখানটায় সব কিছুই ছিল হ্যান্ডমেড জিনিসগুলো, ছোট্ট ছোট কিউট কিউট। দেখো এই কিউট কিউট জিনিসগুলো দিয়ে ছোটোবেলায় খেলা করতাম। আর এখানটায় দেখো রান্নার হাঁড়ি, কড়া, গ্যাস সব কিছুই ছিল। দেখে পরে ইচ্ছে করছিল যে কিনে নেই, কিন্তু কিনে কি হবে বলো। আর তারপর ফাইনালি এখানটায় ঠাকুর দর্শন হয়ে গেল। দেখো রথটা কি সুন্দর করে সাজিয়েছে। তো আমরা সবাই মিলে ঠাকুর দর্শন করলাম। তারপর এখান থেকে আমরা প্রসাদ নিলাম, সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছিল। আর এখানটায় দেখো দিয়া তো পায়ে পুরো ব্যথা পেয়ে গেছে, এত ভিড় ছিল যে কি বলবো। আর এখানটায় পুরো ডিজে সাউন্ড ছিল, মানে পরিবেশটা ভালোই লাগছিল, কিন্তু গরমের জন্য কিছু একটা বিরক্তকর লাগছিল। তারপর ভাবছি যে এখান থেকে বেরোই। আর বেরিয়ে তারপর আমরা একটু ফুচকা খেলাম। তো আমি ফুচকা একাই খেয়েছি, ওরা খায়নি। তারপর এখানটা দেখো ফুলের দোকানগুলো কি সুন্দর লাগছে, মনে হচ্ছিলো সবগুলোই কিনে নিয়ে আসি, কিন্তু যা দাম বলছিল তার জন্য আর কিছু কিনলাম না। তো তারপর দেখো এবার বেরোবো। আর বেরোনোর পথে আমরা ভাবলাম যে একটু রাস মন্দির ঘুরে আসি। তো এখানটা একটা মলেও ঢুকেছিলাম, তো মল থেকে কিছু কেনা হয়নি, জাস্ট এমনি। তো ঢুকে তারপর এখানটা আমরা চলে গেলাম একটু রাস মন্দিরে। তো রাস মন্দিরও আজকে ভিড় ছিল। তো যারা যারা মেলা দেখতে এসেছিলো অনেকে রাস মন্দিরও দর্শন করে যাচ্ছিলো। তো রাস মন্দিরে এসে জাস্ট মনটা ভালো হয়ে যায়। আর তোমরা যারা স্টার্ট থেকে আমার ব্লগ দেখো, মানে শুরু থেকেই, তো ওরা হয়তো জানো যে আমার জীবনের প্রথম ব্লগটা আমি রাস মন্দির থেকেই শুরু করেছিলাম ঠাকুরের আশীর্বাদ নিয়ে। তো আজকে তোমাদের আশীর্বাদে আমার 28,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে তোমরা আমাকে সাপোর্ট করে যেও। তো গিয়ে এখানটা ঠাকুর দর্শন করলাম, প্রণাম করে নিলাম। আর জায়গাটা সত্যি মানে কি বলবো, খুব একটা শান্তির জায়গা। আর অবভিয়াসলি মন্দির তো শান্তির জায়গায় হয়। তো কোনো সময় আমার মন যখন খারাপ হয় তো আমি এখানটায় এসে বসি, ভালো লাগে। তো আজকে ওখানটায় একটু বসে রেস্ট করছিলাম, কারণ যখন প্রচুর গরম ওখানটায় মেলাতে, তো ওইখানটায় বসে ভালো লাগছিল। তো ফ্যানের নিচে একটু সময় বসেছিলাম। আর এবার পুরো সোজা বাড়ি বেরিয়ে যাব। আর বাড়ি যাওয়ার পথে পাখির জন্য, মিমুর জন্য কিছু নিয়ে নেব। তো মেলার থেকে সেরকম কিছু কেনা হয় না, কিছু খাবারের জিনিস নিয়ে চলে যাব বাড়িতে। গাইস ফাইনালি চলে এলাম বাড়িতে, ভীষণ টায়ার্ড। আসার সময় জিলিপি নিয়ে এসেছিলাম মিমুর জন্য আর পাখির জন্য। আর তো ভীষণ গরম লেগেছে। তো তোমরা তো ভিড়টা জাস্ট দেখেছো। তো ভিডিওটা আর লম্বা করছি না, এবার রাত্রে ডিনার করতে হবে, মানে ডিনার বানাতে হবে, যেহেতু দুপুরে আজকে রান্না করিনি। তো রাত্রে এখন রান্না করব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।